এতিকাফের ক্ষেত্রে আমরা এতিকাফরত অবস্থায় আমাদের পুরো ২৪ ঘন্টার রুটিন কি হবে, আমলের রুটিন? প্রথম এবং প্রধান কর্তব্য হলো আমরা দুনিয়াবি যত ব্যবসা বাণিজ্য হালাল রুজি রোজগারের জন্য যেই চিন্তা ফিকির কর্মব্যস্ততা এই সব কিছু মাথার থেকে ঝেড়ে ফেলে নিজে প্রবেশ করবে এতেকাফের জন্য। জি। এরপরে রুটিন যদি আমরা বলতে চাই তাহলে কোরআন হাদিস পড়া, ফিক পড়া এবং সিরাত গ্রন্থ পড়া, দোয়া দরুদ তসবিহ তাহলিল এগুলো ফরজ সালাত ওয়াক্ত মতো আদায় করবে। মসজিদে হলে তো জামাতে পুরুষরা পড়বে, মহিলারা ওয়াক্ত মতো সালাত আদায় করবে। বাকি সময় একেবারে ইস্তেঞ্জা, প্রস্রাব পায়খানার জন্য যতটুকুন সময় ব্যয় করা এবং বিশ্রামের জন্য ঘুমের জন্য যেই সময়টুকু ব্যয় করা, বাকি পুরাটা সময় যেন আল্লাহর আনুগত্যের ধ্যান ও খেয়ালে থাকে। সেটা জিকির আসকার দোয়া দরুদ তেলাওয়াত, সিরাত গ্রন্থ পড়া, ফিকি মাসলা মাসাইল পড়া এই সবগুলোতে হতে পারে। জাযাকাল্লাহু খাইরান। এতেকাফরত অবস্থায় আমরা দেখি অনেক এতেকাফকারী ব্যক্তি পেপার পত্রিকা পড়ছেন মসজিদে বসে, একসঙ্গে বসে আড্ডা দিচ্ছেন, বিভিন্ন খোশ গল্প করছেন। আপনিও মসজিদের ইমাম হিসেবে আপনি দেখেছেন এমন জি জি কালচার। আসলে এই কালচারগুলো এতেকাফকারীর জন্য আসলে শোভনীয় নয়, হ্যাঁ এটা কি না? এতেকাফকারীর জন্য অবশ্যই শোভনীয় নয় এবং কখনো কখনো যদি জাতীয় পত্রিকা পড়তে অভ্যস্ত হয় তাহলে দেখা যায় এতেকাফের যেই মাকসাদ সেই মাকসাদ ভিন্ন অন্যমুখী মন মানসিকতা হয়ে যেতে পারে। পেপার পত্রিকায় এমন কিছু লেখা খবর থাকে যেই খবরগুলো আল্লাহর সান্নিধ্যের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। জি। যদি এগুলো হয় তাহলে তার এতেকাফের হকই আদায় হবে না। জি। হ্যাঁ, সে নিজেকে আবদ্ধ করে রাখাটা হবে কিন্তু এতেকাফের হক আদায় হবে না। যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ব্যাপারেও বলেছে যে রোজা পালন করলো অথচ তার ক্ষুধা এই কষ্ট ভোগ করা ছাড়া তার জন্য আর কিছু অবশিষ্ট থাকলো জি। না। কারণ রোজা রেখে যদি মানলাম ইয়াদা কাউলা জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। কাউলে জুর অশ্লীল কথা খারাপ কথা রোজা রেখে যেমন বলা যাবে না, এতেকাফ করেও খারাপ কথা খারাপ কাজ এগুলো কোনোভাবেই করবার সুযোগ নেই। ফলে খারাপ দিকে ধাবিত হতে পারে এমন কোনো কর্ম, পেপার পত্রিকা পড়া, খবর দেখা, সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকা এগুলো কোনোভাবেই এতেকাফের সাথে যায় না। এতেকাফ ভাঙ্গার পথে ধাবিত করে। ফলে এই কাজ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।